হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। জানি ইন্ডিপেন্ডেন্স ডে চলে গেছে, তবুও বললাম কারণ এই ব্লগটা ছিল আমার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো দেখছো একজন স্পিচ দিচ্ছিলেন, আর পেছনে বেলুনটা দিয়ে পুরো জায়গাটা সাজানো হয়েছিল, মানে স্টেজ মতোই করা হয়েছিল ছোটোখাটো। এটা আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ঠিক তলাতেই হয়েছিল। আর পুরো ফ্ল্যাটের যত মেম্বার ছিল তাদের সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। তো আমরা সবাই মিলে সেখানে পার্টিসিপেট করার জন্যই চলে গেছিলাম। তো ইনি এখন স্পিচ দিচ্ছিলেন, এরপরেই শুরু হয়েছিল আমাদের মেন প্রোগ্রাম। আর এই যে পুচকি বাচ্চাটাকে দেখলে, এই ছিল আমাদের সামনের মানে ঘরের আন্টির একটি মেয়ে। আর এইটা ছিল বাচ্চাদের কম্পিটিশনের ড্রয়িং, মানে ড্রয়িং প্রতিযোগিতাতে হয়েছিল। তো সেখানে সবাই মিলে ড্রয়িংগুলো করেছিল। আমার তো খুব ভালো লাগছিলো দেখতে, কি সুন্দর সবাই এঁকেছে দেখো। আর এই যে কোলে বসে আছে, দেখতেই পাচ্ছ খুব শান্ত, কথাটা তো একদম বলে না। তো ওর মা আমার কোলোকে চুপটি করে বসিয়ে রেখে দিয়ে গেছিলো, তো ওরকমই বসেছিল। তো এই দেখো এবার কেক কাটিংয়ের টাইম চলে এসেছিলো। তো সব বাচ্চারা মিলে দেখো কেক কাটিং করতে চলে গেছিলো। আর ওরা না কেক কাটতে খুব ভালোবাসে, মানে বাচ্চারা বেসিক্যালি কেকটা খুব ভালোবাসে। তো দেখো কি সুন্দর কেকটা করেছিল, মানে ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারে কেকটা করেছিল। তো এরপরে আমাদের মেন যে ব্যাপারটা চলে এসেছিলো, ফ্ল্যাগটা তোলা হবে। তো সবাই মিলে আমরা জড়ো হয়ে গেছিলাম। আর মুম্বাইতে না আমি দেখেছি এই ইন্ডিপেন্ডেন্স ডেটাও খুব বড় করে ওরা সেলিব্রেট করে। আমাদের বাড়ির সামনে ওরকমভাবে কোনো দিন দেখিনি। তো আস্তে আস্তে দেখো ফ্ল্যাগটা তোলা হয়ে গেল। আমরা অনেকজনই ছিলাম যেখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছিল। আর এই দেখো আমাদের ঠিক লিফট থেকে নেমেই না এরকম রঙ্গোলি বানিয়েছিল। আমি যে ভাবি বললাম, মানে সে ঠিক আমাদের পাশের রুমেই থাকে। তো সে খুব ভালো রঙ্গোলি বানাতে পারে। তো এই পুরো রঙ্গোলিগুলো তারই বানানো। আমার তো খুব ভালো লাগে রঙ্গোলি। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের কোলে চুপটি করে বসে আছে, আর আমি ধরে গালটা একদম ছোট্ট করে টিপে দিলাম, কারণ বাচ্চাদের গাল টিপতে না আমার খুব ভালো লাগে। ও তোমাদের তো বলাই হয়নি, এই যত ভিডিও শ্যুট হয়েছে সব কিন্তু আমার বর মশাই করে দিয়েছিল। এরপর দেখে নাও একটা ছোট ছেলের পারফরমেন্স। এরপরে চলে এলো আমার গান। হ্যাঁ, বলতে একটু লজ্জা লাগছে, তোমরাই দেখে নাও গানটা কেমন গেয়েছি অবশ্যই জানিও। এরপরে সন্ধেবেলা ছিল আমাদের আরেকটা প্ল্যান। এই দেখছো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। না বড় আছে, বর চলে গেছিলো আগেই, কারণ ওর টেবিল বুক করার ছিল, একটা কাজ ছিল প্লাস ওখানে। তাই আমরা সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা চলে গেছিলাম দুবাই দরবারে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর বাড়িটা দেখতে লাগছে। তো ভিডিও করে লোকটা সামলাতে পারলাম না। এই ছিল ভেতরের ভিউটা। যথারীতি আমরা বসে পড়লাম, আমিও বসে একটু ক্যাপ মেনে নিলাম। এরপরে রাস্তায় চলে এলো মালাই চিকেন টিক্কা, এটা আফগানি স্টাইলের। তো প্রপার রেসিপিটা নাম মনে পড়ছে না। তো এইটা ছিল ফায়ার্ড কেফসা মান্ডি। তো লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি এরকম, খেতে কিন্তু অসাধারণ ছিল। খাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম মুড়ি মিষ্টি। এরপরে বেরিয়ে পড়লাম বরের হাত ধরে, বরকে টানাটানি করে নিয়ে গেলাম বাবা ফালুদাতে, কারণ ওখানেই দোকানটা নাকি খুব ফেমাস ছিল ফালুদার জন্য। তো আমি ওখানে একটা মানে কেশর পেস্তা ফালুদা নিয়েছিলাম। তো চলো বাড়ি গিয়ে ওটা দেখাচ্ছি। এই দেখো আমি ঘেমে একাকার হয়ে গেছিলাম।
তো অবশেষে বাড়িতে ঢুকলাম, ঢুকে এই দেখো এই জিনিসটা কত সুন্দর দেখতে লাগছিলো। তোমরা অবশ্যই ফলো অ্যান্ড কমেন্ট করে জানিও। বাই।